এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিশেষ করে যারা সিনিয়র সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই নিয়ে এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের টিম, আমাদের কাউন্সিলর বৃন্দ, আমাদের প্রশাসনিক টিম, আমাদের সিও সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, সবার পক্ষ থেকে, আমাদের প্যানেল, মেয়র, সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা আজকে একটি বিশেষ জরুরি কারণে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি এই গরমের মধ্যে, আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আমি এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স 2019 সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে অন করেছি, তারপরে কাউন্সিল পাস করেছিল, আমাদের যে সাধারণ সভা পাস করেছিল, মন্ত্রণালয় পাঠিয়েছিল, মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল, এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুল হক চৌধুরী সাহেব, সাবেক মেয়র। তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল, আমরা আবার এটাকে অন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি, জনগণের রিভিউ করার কথা বলেছি, অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি, মিটিং করেছি, আলোচনা করেছি, বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা জনাব মতিউর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে। আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক যারা এই নগরবাসী সদ্য নেতৃবৃন্দ মা বোনেরা তারা কষ্ট করে কিন্তু এসেছেন, সিটিতে এসে তারা অনেকেই কিন্তু যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন, অনেকেই অ্যাপিল করেছেন, অনেকেই বহায়া দিয়েছেন। তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল, আমরা 7:30টায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের সাথে আলোচনা করে, আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগের আরিফুল হক চৌধুরী সাহেবের সময় 2019 সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম, আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি। কেন বন্ধ রাখছি? জনগণের মনে কিছু প্রশ্ন জেগেছে। জনগণ এবং বিভিন্ন স্টেক হোল্ডার, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবাই কিন্তু একটি প্রশ্ন ওনাদের মনে জেগেছে। এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি। আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের প্রতিপক্ষ না। আমি মেয়র, এজ এ মেয়র সিটি কর্পোরেশন আনোয়ারুজ্জামান চৌধুরী, আমার কলিগরা, আমরা সবাই একমত হয়েছে, আমাদের প্রশাসনিক টিম, আমরা এটা নিয়ে এক জায়গায়ও কোনো দ্বিমত হয় নাই। আমাদের রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে। যেহেতু মানুষের প্রশ্ন অ্যাসেসমেন্ট নিয়ে, যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে, তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা একই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো। বন্ধ রেখে 42টি ওয়ার্ডে আমরা আগামী এবং জুলাই 31 জুলাই পর্যন্ত আপনার আমাদের বকেয়া বিল সবাই যাতে দেন, আমরা অনুরোধ করব, বিশেষ অনুরোধ করবো বকেয়া। আর যারা মনে করেন কিছু সংখ্যক লোক হয়তো দিয়েছেন আপনার হোল্ডিং ট্যাক্স, আমরা তাদেরকে, তাদের যদি কোনো সমস্যা হতো আমরা তাদেরকে অ্যাডজাস্ট করে দিব, সমন্বয় করে দিব, কোনো সমস্যা নেই। আপনার কাছে আসলে আমরা, আমাদের কাউন্সিলর সাহেবরা আছেন, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন, রেভিনিউ টিম আছেন, আমি নিজেও আছি। তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের 42টি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও 42টা ওয়ার্ডের অ্যাসেসমেন্ট, ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এইটার দিকে আমরা এগিয়ে যাবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, এই জন্য আমরা আপনাদের কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আপনারা প্রশ্ন থাকলে করতে বন্ধ না, এটা বন্ধ। আমরা ফুল অ্যাসেসমেন্ট 42টা ওয়ার্ড করব, আমরা কাউন্সিলর হলে নিয়ে, আমরা প্রশাসনিক টিম নিয়ে, আমরা রেভিনিউ টিম নিয়ে, আমরা আরো আমরা যে বিভিন্ন লেভেলের মানুষ আছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করে একটা সুন্দর জিনিস আগামী দিনে নিয়ে আসতে চাই। প্লিজ জি 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 কারেক্ট, বাতিল। হ্যাঁ, আমরা অ্যাসেসমেন্ট করব 42টি ওয়ার্ডে, আবার অ্যাসেসমেন্ট করব। একটা অ্যাসেসমেন্ট তো আছে, এটাকে ধরে স্মার্টলি অ্যাসেসমেন্ট করব যাতে মানুষের
যে প্রশ্ন দেখেছে, আমরা এই প্রশ্নতে আমরা কেন দেব? কারণ আমরা আমাদের স্টেক হোল্ডার তো জনগণ। এই নগরবাসী আমাকে ভোট দিয়ে কিছুদিন পূর্বে মেয়র বানিয়েছেন, তাদের মনে কষ্ট দেওয়া, দাগ দেওয়া এটা আমাদের কাজ না। ওনাদেরকে নিয়েই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই আমরা মনে করি রাজশাহী আছে, খুলনা আছে, বরিশাল আছে, ময়মনসিংহ, ঢাকা চিটাঙ্গের দিকে যাবো না। ওনাদের সাথে সমন্বয় করে আমরা চাই যে এদের সবার থেকে আমরা কম দিব, এবং আমরা ধরেন রাজশাহী, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহটাকে আমরা কম নিতে চাই, একটু অল্প হলেও। না, এটা এইদিকে আমরা যেতে চাই না। যেহেতু সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব নগরবাসীর কথা চিন্তা করে ওনার একটা ক্যাবিনেটকে নিয়ে এটা করেছিলেন, উনি কিন্তু ওনাকে দোষারোপ করছে না, ওনারা কিন্তু এই নগরের ট্যাক্সের জন্য এটা করেছিলেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ আরিফুল হক চৌধুরী সাহেব তো এই নগরের মানুষের জন্যই করেছিলেন। কিন্তু যেহেতু ওনার এইটাকে মানুষ প্রশ্নবিদ্ধ করছে, যেহেতু এটাকে মানুষ মেনে নিচ্ছেন, এই কারণেই আমি এটাকে বন্ধ করে আমাদের টিম নিয়ে আমরা ভবিষ্যতে ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। না, সবাই আসবে, আমরা ব্যায়ামলিস্টে অর্ডার করবো, যেহেতু নতুন ভাবে করবো সবাইকে করবো, এবং কারা কারা বাদ করবেন আমরা সুন্দর করে আমরা সাংবাদিকদের সাথে বসবো, ইন্টেলেকচুয়াল যারা প্রশাসন, কালকে আমি সার্কিট হাউসের সমস্ত এই ডিভিশনের সমস্ত যারা কর্ণধার প্রশাসনের ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, এসপি আরো যারা ছিলেন, ওনাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে কথা বলেছি। ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন, প্রত্যেকটি স্টেক হোল্ডার। কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, ওনারা কেউ কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে, কিন্তু আমরা কাউন্সিলর, আমরা আমাদের যে টিম, আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের সাথে, আমরা জনগণের স্বার্থই দেখি। আমরা কিন্তু যেমন উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, উনি সিও, উনি জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্টের, উনি প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, উনি ইঞ্জিনিয়ারিং হেড। তো আর আমরা হইলাম জনগণ, আমরা ভোটার, আমরা মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সো জনগণের সাথেই আমরা কিন্তু কাউন্সিলররা, আমরা কিন্তু আমরা জনগণের সাথে। তো জনগণের কোনো ক্ষতি হোক, জনগণের চিন্তা চেতনার প্রতিফলন হোক বা বিঘ্ন ঘটুক, এরকম কোন কাজ আমরা করতে চাই। এজন্য ফুল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা বিষয় নীতিগিরি। এখন তো আমরা বুঝতে পেরেছি কি কি জায়গায় প্রবলেম, কোন জায়গায় তাদের কোয়েশন, এইগুলাকে আমরা এই অসঙ্গতিগুলা এইগুলাকে অ্যাড্রেস করেই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। একটা বের করো। হ্যাঁ, মানে বকেয়া যারা এরা দিতে হবে, চালু থাকবে, এগুলো চালু থাকবে, কোনো বন্ধ হবে না। এদের দায়িত্ব লাগবেই, কারণ আমরা যেহেতু স্বচ্ছ করতে চাই, আর কোনো কোয়েকশন এরাতে যাতে না হয়, এটার জন্য আমরা যে করতে চাই, এই জন্যই আমরা এটা টাইম লাগবে হতো। ইনশাল্লাহ হবে না, এটা রানিং থাকবে, সবাই তো। জি, আপনি যেটা জুলাই পর্যন্ত বলছেন যে বন্ধ বাতিল হয়ে গেছে, যেটা বাতিল করে না, আমরা পরবর্তী আপনাদের সাথে বিষয়টা হলো, আমি এক কথায় বলে এসেছি যে আমরা প্রত্যেকটি স্টেক হোল্ডার, যেমন আমরা সাংবাদিকদের বসবো, প্রেস ক্লাবের সাথে বসবো, আমরা শ্রমিকদের সাথে বসবো, আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বসবো, দোকান মালিকদের সাথে বসবো, আমরা যারা হাউস হোল্ডার তাদের সাথে বসবো, আমরা চেম্বারের সাথে বসবো, প্রত্যেকটি নাগরিকের যারা প্রতিনিধি তাদের সাথে বসবো, বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল অ্যাসেসমেন্ট করব, এবং আমাদের কাউন্সিলররা থাকবেন। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে অ্যাসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলররা সাথে সাথে থাকবেন, এবং ওনারা দেখবেন, কারণ ওনারা তো সবাইকে চিনেন, মুহিত চৌধুরীর বাড়ি কত, ওনার কত বর্গফুট, উনি কতদিন ধরে থাকেন, কয়টা ভাড়া দেন, এটা ওনারা জানেন, কিন্তু আমি জানি না, সত্য কথা। আজাদুর রহমান আজাদ থেকে যদি 20 নম্বর ওয়ার্ডে, উনি কিন্তু প্রত্যেকটা বাড়ি কয়জন মানুষ, কে কি করেন, কাজ করেন, কত এগুলা, তো এইগুলা কিছু অনুপস্থিত ছিল, এটা বলতে হয়। এটা কিন্তু আগে এটা অনুপস্থিত ছিল 2000, তখন করোনা ছিল, এটা দোষেরও কোনো কিছু নাই। করোনার কারণে যেন আরিফুল হক চৌধুরী সাহেব হয়তো এটা করতে পারেন নাই, কারণ করোনা যদি থাকতো না হয়তো করতে পারতেন, করোনার কারণে তারা ভার্চুয়ালি করেছে। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমরা পরবর্তীতে এটাকে শুধরিয়ে আমরা কাজ করতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ। আচ্ছা, আরেকটি বিষয়